সরি। আরে দোস্ত আর বলিস না, ওর জন্য সব লেট হয়েছে। আরে ঠেলা গাড়ি তো ওর বাইক থেকে বেশি ভালো চলে, শুধু শুধু ওর বাইক দিয়ে আসছি আমি। এটা কে, দুলাভাই নাকি? এই তোর সারপ্রাইজ, কংগ্রাচুলেশন দোস্ত। দুলাভাই আপনি কিন্তু অনেক স্মার্ট। থ্যাংক ইউ সো মাচ। এই থ্যাংক ইউ মানে? তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি? ফাইজলামি করো। আমাদের বাসায় আসছে বেড়াতে আর কি, আমার বাবার বন্ধুর ছেলে। কিছুদিন থাকবে আবার চলে যাবে। আমি ওর বয়ফ্রেন্ড, বুঝছো? ও আর কি ট্রিট দেওয়ার ভয়ে তোমাকে সত্য কথা বলতেছে না। আজকে যেহেতু দুলাভাই সাথে আছে, ট্রিটটা দিতেই হবে। একটা চাউমিন, ফ্রাইড রাইস, পাস্তা, মিল্ক শেক দিবেন। থাক না, মানে যেগুলো অর্ডার করছে এগুলোই নেই, অর্ডার দেই নাকি? আর সবশেষে আমার জন্য একটা স্পেশাল ফালুদা প্লিজ, ওকে? ওকে ম্যাডাম। আমার বাঁচান ভাই, অনেক বড় বিপদ হয়ে গেছে। আমার আসলে পকেটে টাকা নেই, বুঝছেন? অনেকগুলো অর্ডার দিচ্ছে। আপনি একটা কাজ করেন, যেগুলো অর্ডার নিয়ে না ওনার বলেন যে খাবার শেষ হয়ে গেছে। ভাই আপনার পকেটে টাকা নেই, আপনি দুইটা মেয়ে রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, সমস্যা নাই, টাকা শোধ করার ব্যবস্থা আছে। আপনি আমার সাথে চলেন, থালা বাসন ধুয়ে দেবেন, তেলে টাকা পরিশোধ হয়ে যাবে। বিল কত হয়েছে? 3360 টাকা। এত টাকা বিল কিভাবে হইলো? স্যার লেগে আছে সবকিছু দেখেন। টাকা নেই তাই তো? খুব তো ভাব ধরে বসেছিল, দুলাভাই ডাক শুনে সব ভুলে গিয়েছিলে। হ্যাঁ, এতগুলো খাবার অর্ডার করেছো কেন? দাও এখন বিল দাও। তুমি বিলটা দিয়ে দাও না, মানে একটু হেল্প করো। তোমার থেকে টাকা ধার নিলাম, আমি চাকরি পেলে তোমাকে টাকাটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। বাবা কোথায় তোমরা? কি ব্যাপারটা কি? এত চিৎকার করছিস কেন? কি হয়েছে কি? বাবা, তোমার বন্ধুর ছেলে আজকে আমার মান সম্মান সবকিছু নষ্ট করে ফেলেছে। আজকের পর থেকে ওকে আমার সাথে কখনো বাইরে পাঠাবা না। আরে কি হয়েছে সেটা বলবি তো? কি হওয়ার বাকি আছে মা? রেস্টুরেন্টে গিয়েছে, এক গাদা খাবার অর্ডার করেছে। বিল যেহেতু দিতে পারবে না, এতগুলো খাবার অর্ডার করবে কেন? আমি কি খাবার অর্ডার করেছি নাকি? তুমি আর তোমার ফ্রেন্ডই তো অনেকগুলো খাবার অর্ডার করবো। তুমি কোথায় ছিলে? হ্যাঁ, খুব তো ভাব ধরে বসেছিলে। মেয়ে মানুষ দেখলে মাথার মধ্যে হুঁশ থাকে না। এই জানো না, ওইটা তোমার বাপের রেস্টুরেন্ট না, খেলে টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বিলটা আমি দিয়ে দিচ্ছি। কত হয়েছে সেটা আমাকে বল, কাল গিয়ে তুই রেস্টুরেন্টের বিলটা দিয়ে দিবি। কাল লাগবে না, আমি বিল পরিশোধ করে আসছি। যদি পরিশোধ না করতাম, তোমার বন্ধুর ছেলেকে ধরে বেঁধে থালা বাসন মাজাতো। এখন তো দেখছি তোমার বকুনি খাওয়ার থেকে রেস্টুরেন্টে বসে থালা বাসন মাজাই ভালো ছিল। দেখলে বাবা, কত বড় বেয়াদব। আমি তাকে হেল্প করেছি, কোথাও আমাকে থ্যাংক ইউ জানাবে, তা না আমাকে এখন দোষ দিচ্ছে। শোনো বাবা, কালকের মধ্যে কোনো হোস্টেলে কিংবা কোনো মেসের মধ্যে রেখে আসবা। ওর এখানে থাকার কোনো দরকার নেই। তুই কিন্তু অনেক কথা বলছিস, এত কথা বলার দরকার নেই, নিজের রুমে যা। বাবা আমি কিন্তু সিরিয়াস, আমি বলছি না, একদিনে এসে পুরো আমার মাথাটা অতিষ্ঠ করে ফেলেছে। কালকের মধ্যে ওকে তুমি বাসায় রাখবে না। ও হয়তো ও থাকবে, না তো আমি থাকবো এই বাসায়।